পরিষ্কার কোনো অনুমোদন নাই, তাদের কোনো ভাড়ার ছাড় নাই, এবং তারা বিভিন্ন রোডে তারা ইচ্ছা মতো তারা তাদের মতো করে তারা ভাড়া মানুষের কাছ থেকে নিচ্ছে। যেমন তারা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ যাত্রীদের অভিযোগের মাত্রা বেড়েছে। তারা বলেছেন, সরকারি নির্ধারিত ভাড়া অপেক্ষা করে অটোরিক্সা ও টমটম চালকরা অতিরিক্ত টাকা নিচ্ছেন। আমি তো আসলে তার সাথে আমি আর্গুমেন্ট করার তো আমার কোনো সুযোগ নেই। সে যদি আমাকে কোনো কটু কথা বলে ফেলে, তো এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই কিন্তু ভুক্তভোগী। 5 টাকার জায়গায় 10 টাকা দিয়ে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তো আমরা আসলে সাধারণ শিক্ষার্থী, আমরা দেখেছি ফেসবুকের মধ্যে অনেক বিল গেটসের সন্তান রয়েছেন যারা বিভিন্নভাবে জানিয়েছেন যে 5 টাকার জায়গায় 10 টাকা দিলে কি হয়। আরে ভাই, আপনার বাপের টাকা রয়েছে, অনেক নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যারা সন্তান রয়েছে তারা তো তাদের পরিবারের কাছ থেকে হিসাব মতো টাকা। এটি শহরের যাত্রীদের জন্য এক বড় সমস্যা তৈরি করেছে। কেউ কেউ বলছেন, ছোট দূরত্বের ভাড়া অনেক বেশি নেওয়া হচ্ছে, 30 থেকে 50 টাকা হওয়া উচিত, কিন্তু অনেক সময় এর চেয়ে কয়েক গুণ বেশি নেওয়া হয়। টমটম অটোরিকশার ভাড়া বিল, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে তেলের সংকট রয়েছে, কিন্তু বিশেষ করে আমাদের মৌলভীবাজার জেলায় আমরা লক্ষ্য করে শহরের ব্যস্ত এলাকায় এই ভাড়া নীতির অব্যবস্থাপনায় যাত্রীদের মধ্যে ভীতি ও অসন্তোষ সৃষ্টি করেছে। বিশেষ করে স্কুল, কলেজ ও বাজার এলাকায় যাত্রীরা বেশি সমস্যায় পড়েছেন। মৌলভীবাজার শহরে হঠাৎ করে প্রত্যেকটা রুটে 5 টাকার জায়গায় 10 টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে, এবং দেখা গেছে তার পাশাপাশি যারা অটোরিক্সা চালক আছেন তারাও দেখা গেছে দ্বিগুণ ভাড়া নিচ্ছেন মানুষদের কাছ থেকে। স্থানীয় যাত্রীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা আশা করছেন নিয়মিত অভিযান চালিয়ে অটোরিক্সা ও টমটম সেবার মান নিশ্চিত করা হবে। আজকের এখানে উপস্থিত সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারাও বিভিন্নভাবে নিউজ করেছেন এবং এই অবৈধ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আপনারাও মৌলভীবাজার জেলা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। মৌলভীবাজার সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভাড়া নির্ধারণ এবং তদারকি প্রশাসনের দায়িত্ব। তারা বলছেন, যদি কেউ নির্ধারিত ভাড়া অপেক্ষা করে অতিরিক্ত টাকা নেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা এই কপি প্রেরণ করবো, এবং মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের যারা দায়িত্বশীল রয়েছেন আমরা তাদের কাছেও এই কপি প্রেরণ করবো। তো আমরা আজকে মৌলভীবাজার জেলা সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা বিশেষ করে আমরা মৌলভীবাজার জেলার 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব নাসির রহমানকে মিডিয়ার মাধ্যমে আমরা অবগত করে রাখতে চাই এবং বিনীত অনুরোধ রাখতে চাই ওনার কাছে যে আপনি এই বিষয়টা আপনি একটু হস্তক্ষেপ করেন, এবং আপনি এই যে সাধারণ শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণের যে দুঃখ দুর্দশা এটি আপনি একটু অনুধাবন করেন, এবং আপনি এই অবৈধ অটোরিকশা এবং টোটোর যদি আপনি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন, এটি আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা আপনার কাছে বিনীত দাবি। সাধারণ নাগরিকরা মনে করছেন, চালকদের অনিয়ম বন্ধ করতে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। খুবই কম থাকে, এবং আমরা আশাবাদী যে আমাদের মৌলভীবাজার জেলা প্রশাসক এই বিষয়ে উনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের যে 4টি দাবি এই দাবিগুলি উনি যথাযথভাবে বাস্তবায়ন করবেন। তাদের দাবি, যাতে যাত্রীদের অধিকার রক্ষা পায় এবং পরিবহন সেবার মান বজায় থাকে। এই পরিস্থিতি মৌলভীবাজার শহরের জন্য উদ্বেগের বিষয়। দ্রুত সময়ে প্রশাসন বিষয়টি সমাধান করলে শহরের যাত্রীরা স্বস্তি চলমান করতে পারবেন। বেশি গুরুত্বপূর্ণ, এখানে কলেজ রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিনিয়ত আশা করে বাসে, তখন দেখা যাচ্ছে তাদের কাছ থেকে হাফ ভাড়ার বদলে তাদের কাছ থেকে ফুল ভাড়াই কিন্তু নেওয়া হয়, এবং অনেক হেল্পাররা রয়েছে যারা সাধারণ শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করবে। এই ছিল মৌলভীবাজার শহর অটোরিক্সা ও টমটম ভাড়ার নৈরাজ্য নীতি। আজকের রিপোর্ট। আরো সঠিক ও স্থানীয় খবরের জন্য আমাদের সাথেই থাকুন। এমডি রাহিম, সিলেটি চ্যানেল মিডিয়া, মৌলভীবাজার। কাছে যে আমরা যে জোরালো দাবি জানিয়েছি এই বিষয়ে উনি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।